ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ বানিয়েছে ক্যান্টনমেন্ট, কেউ বানিয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প। জুলুম নির্যাতনের ঘাঁটি বানানো হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশের আপামর জনগণের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই আমরা এই ডাকসুর মধ্য দিয়ে। যারা ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধা করবে না, যারা শিক্ষার্থীদের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখবে, বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের বৈষম্য স্বৈরতন্ত্রকে তারা বরদাস্ত করবে না। সেই লক্ষ্যে আমরা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে আমাদের ডাকসু প্যানেল ঘোষণা করছি। আমাদের বিস্তারিত ইশতেহার আমরা এখনই ঘোষণা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান উন্নয়নপূর্বক একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণতকরণ এবং এর রাজনৈতিক স্বাধীনতা হবে আমাদের 1 নম্বর অগ্রাধিকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হবে সেই স্টুডেন্ট। ধর্ম, বর্ণ, জাতির সাপেক্ষে কাউকে বৈষম্য করা হবে না, মর্যাদা ক্ষুণ্ণ করা হবে না। মর্যাদা ক্ষুণ্ণ করা, বৈষম্য করার সেই সুযোগ আমরা তৈরি করব না, হতে দিব না। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক এবং ক্যাডার ভিত্তিক। তাই প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা, অন্যতম কমিটমেন্ট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দু, আমরা বলেছি আমাদের 6 দফা প্রস্তাবনা। প্রথম যে প্রস্তাবনা আমরা সেটা ধাপে ধাপে উল্লেখ করতেছি। প্রথমত, একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যঞ্জনানি এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের নির্যাতন, নিপীড়ন ও জুলুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। 47-এর পাকিস্তান আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান ও 24শে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভূমিকার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করা হবে। স্বৈরাচার, ফ্যাসিবাদ, আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী ধারা বজায় রাখা হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের দ্বিতীয় যে প্রস্তাবনা একাডেমিক ও প্রশাসনিক কেন্দ্রিক। 73-এর অধ্যাদেশের সাহিত্য শাসনকে অর্থবহ করার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বৈরতন্ত্র অবসানের লক্ষ্যে ভিসি, প্রভিসি, প্রভোস্ট সহ প্রশাসনিক সকল পদগুলোতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। ওয়ান স্টপ সলিউশনের কথা বলতেছি আমরা। একটি অ্যাপস বানানো হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে যে দৌরত্ব ও সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবা তারা গ্রহণ করবে। ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট, অ্যাডমিট উত্তোলন, বেতন পরিশোধ এই অ্যাপসের মধ্য দিয়ে করা যাবে। এভাবে রেজিস্ট্রার বিল্ডিং ও অ্যাডমিনিস্ট্রেটিভের অধিকাংশ কাজ পেপারলেস করা যাবে। কেন্দ্রীয়ভাবে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার সিলেকশন, গ্রুমিং এবং খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা হবে। হলে হলে আউটসোর্সিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে শিক্ষার্থীরা হলে বসে আয় করতে পারে। বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে, যেমন পাওয়ার পয়েন্ট, এক্সেল, পাবলিক স্পিকিং, এ সমস্ত বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে। বিজনেস ও উদ্যোক্তাদের জন্য হাব তৈরি করা হবে, যার মাধ্যমে তাদের ব্যবসা প্ল্যানিং এবং উদ্যোক্তা হতে সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ার্ক প্লেসগুলোতে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 1000 খণ্ডকালীন বা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করা হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে শিক্ষার্থী বান্ধব হিসেবে তৈরি করা হবে।